ওয়েলকাম টু এগ্রি লেসন্স ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত এগ্রি লেসন ইউটিউব চ্যানেল। এটি একটি একমাত্র স্টাডি বেস ইউটিউব চ্যানেল ইন বেঙ্গলি। তো শুরু করা যাক আজকের ভিডিও। ম্যাঙ্গো ম্যাঙ্গোর জেনারেল ইন্ট্রোডাকশন আমরা দেখে নিই। জেনারেল ইন্ট্রোডাকশন। ম্যাঙ্গোর বোটানিক্যাল নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি। অরিজিন হচ্ছে ইন্ডো বার্মা। ক্রোমোজোম নাম্বার হচ্ছে 2n=40। ফুড টাইপ গ্রুপ। আঁটি থাকার জন্য এটি ফলের ধরনটা কি? গ্রুপ। এবং এর পেনিকেল বা পুষ্পবিন্যাস কিরকম? না, পুষ্পবিন্যাস হচ্ছে পেনিকেল। এবং ফল যে এডিবল পার্ট, আমরা কোন অংশটা খাই? না, আমরা মেজোকার্প অংশটা খাই। আমরা এই যে শ্বাসটুকুটা আছে, আমরা এই অংশটা খাই, এই অংশটা খাই, এটাকে আমরা মেজোকার্প বলি। ইন্ডিয়া হচ্ছে ম্যাঙ্গো প্রোডাকশন একটা লিডিং কান্ট্রি এবং প্রায় 41% প্রোডাকশন কিন্তু ইন্ডিয়া কন্ট্রিবিউট করে অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়ার মধ্যে লিডিং স্টেট হচ্ছে ম্যাঙ্গো প্রোডাকশনের হচ্ছে উত্তরপ্রদেশ। ম্যাঙ্গোর মধ্যে খুবই রিচ সোর্স অফ ভিটামিন এ পাওয়া যায়, প্রায় 4800 IU। যে ম্যাঙ্গোর যে ইয়েলো কালার আমরা দেখতে পাই, তো ইয়েলো কালারটা কি জন্য হয়? না, বিটা ক্যারোটিনের জন্য হয়। ইন ফুড প্রসেসিং, ম্যাঙ্গো কন্ট্রিবিউট ম্যাক্সিমাম পার্ট অফ এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া। যত রকমের ফুডের যে প্রসেসিং প্রোডাক্টসগুলো তৈরি হচ্ছে, ম্যাঙ্গো তার মধ্যে সব থেকে বেশি কিন্তু কন্ট্রিবিউট করে এক্সপোর্টের ক্ষেত্রে। Mango contribute maximum area in total production area and second in production after banana. ম্যাঙ্গোর যে এরিয়া কিন্তু ম্যাক্সিমাম এরিয়া কন্ট্রিবিউট করে অফ দ্য টোটাল ফুড, সব ফলের মধ্যে এও কিন্তু প্রোডাকশনের দিক থেকে কিন্তু দ্বিতীয়। কেন? কেন ম্যাঙ্গোর প্রোডাকশন আমরা জানি অল্টারনেটিভ বিয়ারিং হ্যাবিট কিন্তু ম্যাঙ্গোর মধ্যে দেখতে পাওয়া যায়। এবং প্রোডাকশন সব থেকে বেশি কার? প্রোডাকশন সব থেকে বেশি হচ্ছে বানানার। বানানাটা আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই পড়ব। এখনের জন্য এটুকুই জেনে রাখো যে বানানার প্রোডাকশন কিন্তু দ্বিতীয়। ম্যাঙ্গো কন্ট্রিবিউট ম্যাক্সিমাম এরিয়া অফ টোটাল এরিয়া। যে টোটাল এরিয়া আছে তার মধ্যে ম্যাক্সিমাম এরিয়া ম্যাঙ্গো কন্ট্রিবিউট করে টোটাল ইউনিট এরিয়ার মধ্যে। টিএসএস, ম্যাঙ্গোর যে টিএসএস কত? না, 20 পিক্স। ম্যাঙ্গোর মধ্যে একটি খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ম্যাঙ্গোর মধ্যে অ্যান্ড্রোমোনোসিয়াস ফ্লাওয়ারিং বিহেভিয়ার কিন্তু লক্ষ্য করা যায়। তো অ্যান্ড্রোমোনোসিয়াস জিনিসটা কি? না, অ্যান্ড্রোমোনোসিয়াস মানে পারফেক্ট ফ্লাওয়ার প্লাস মেল ফ্লাওয়ার একটি প্ল্যান্টের মধ্যে ডিফারেন্ট লোকেশন থাকে, তখন সেটাকে আমরা অ্যান্ড্রোমোনোসিয়াস বলছি। ম্যাঙ্গো ইজ এ ক্রস পলিনেটেড ক্রপ। পলিনেশন ইজ ডান বাই হাউস ফ্লাই। তো ম্যাঙ্গো একটি ক্রস পলিনেটেড ক্রপ এবং এর যে পরাগযোগ ঘটায় কে? না, আমাদের ঘরেলু মাছি, যেটাকে বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কি? মুস্কা ডোমেস্টিকা। ম্যাঙ্গো কন্ট্রিবিউট 34.7% এরিয়া অ্যান্ড 22.4% টোটাল প্রোডাকশন অ্যামং ফ্রুট। টোটাল যে ফল আছে অ্যামং দ্য ফলের মধ্যে 34.7% এরিয়া কন্ট্রিবিউট করে এবং 22.4% প্রোডাকশন কিন্তু দেয়। তো বানানা is a contribute 13.58% area and production is given is 31.6% of total production. Papaya having highest productivity among the fruits, 43.3 metric tons per hectare, and the productivity of banana is 34.9 metric tons per hectare. তো ক্লাইমেট আমরা ম্যাঙ্গোর ক্লাইমেট পড়ে নেব। তো ক্লাইমেট কি? ম্যাঙ্গোর ক্লাইমেট হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট, বাট অলসো কাল্টিভেটেড ইন সাবট্রপিক্যাল ক্লাইমেট, এবং সাবট্রপিক্যাল ক্লাইমেটও কিন্তু লাগানো যায়। তো রেনফল ডিউরিং দ্য ফ্লাওয়ারিং ইজ ভেরি হার্মফুল। আর মুকুল আসার সময় বা ফ্লাওয়ারিং আসার সময় বৃষ্টিপাত কিন্তু খুবই ক্ষতিকর এবং মুকুল ঝরে যায়, তার জন্য এরিয়ার মধ্যে একটা খুবই বেশি রিডাকশন আমরা লক্ষ্য করি। তো একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে যে যত পার্সেন্ট ফ্লাওয়ারিং হয় তার 0.1% কিন্তু ফ্রুট সেট হয় আমের ক্ষেত্রে। তাই কোনো রকম ভাবে এনি ক্লাইমেটিক কন্ডিশনের জন্য যদি প্রোডাক্ট কোনো ফুল ঝরে যায় বা মুকুল ঝরে যায়, তাহলে কিন্তু ইল্ডের মধ্যে আমের খুবই একটা রিডাকশন আসে। এরপর সয়েল। সয়েল কি হচ্ছে? না, স্যান্ডি লোম সয়েল, বেলে দোআঁশ মাটি কিন্তু আমের জন্য উপযুক্ত। তো সুটেবল পিএইচ কত হচ্ছে? 6.5 থেকে 7.5।
প্রোপাগেশন তিনটি পদ্ধতিতে করানো হয়। তো প্রোপাগেশন আমরা খুব ডিটেলসে কিন্তু আলোচনা করব না। প্রোপাগেশন যখন আমরা হর্টিকালচার পড়ব, তখন আমরা টাইপস অফ গ্রাফটিং যখন পড়ব, তখন আমরা সেগুলো কিন্তু আলোচনা করব। এখন আমরা দেখে নিই ঝটপট একটু শর্টকাটে। তো ভিএনআর গ্রাফটিং কি হচ্ছে? ইট ইজ এ কমার্শিয়াল প্রোপাগেশন মেথড অফ ম্যাঙ্গো। এটা কমার্শিয়াল মেথড, যেখান থেকে আমরা ম্যাঙ্গো প্রোডাকশনের জন্য যে কলমটা করি, সেটা হচ্ছে কমার্শিয়াল মেথড। সুটেবল ফর ভিনার গ্রাফটিং টাইম হচ্ছে আগস্ট মাস কিন্তু সবথেকে উপযুক্ত সময় ভিনার গ্রাফটিং করানোর জন্য। স্টোন গ্রাফটিং বা এপিকোটাইল গ্রাফটিং বা আমের আঠি এবং যে স্টক হিসাবে নেওয়া হয় এবং সিয়ন হিসাবে 1 year old একটি পেন্সিল সাইজের সিয়ন নেওয়া হয় এবং সেটা গ্রাফটিং করা হলে সেটাকে আমরা স্টোন গ্রাফটিং বলে থাকি। তো স্টোন গ্রাফটিং খুবই ইফেক্টিভ এবং এটি প্র্যাকটিস করা হয় কোনকার রিজন? মহারাষ্ট্রতে। ইনার্চিং দিস মেথড ইজ অ্যাডাপ্টেড বাই ইস্ট ইন্ডিয়ান ফার্মার্স। বেস্ট ফর ইনার্চিং ইজ জুলাইয়ের সময় হচ্ছে বেস্ট হচ্ছে ইনার্চিং করার জন্য। রুট স্টক Velai Columban is also octaploid and it is a dwarf rootstock. Other যে rootstock গুলো হচ্ছে ওরকান, ওলোর, নীলেশ্বরা, ডোয়ার, তোতাপুরি, রেড স্মেল। আলকালি সয়েল টলারেন্সের জন্য কিন্তু হচ্ছে কুরকান এবং মুভান্ডান। টাইম অফ প্ল্যান্টিং ম্যাঙ্গো টাইম অফ প্ল্যান্টিং কখন? না জুন জুলাই। সাইজ অফ পিট যে দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা সেটা হচ্ছে 1 মিটার। প্ল্যান্টিং ডিস্টেন্স হচ্ছে 10 মিটার থেকে 10 মিটার। টাইম অফ প্রুনিং হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর। ফ্লাওয়ারিং টাইম হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং ফ্রুটিং টাইম হচ্ছে মে থেকে জুলাই। তো আজকের জন্য এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আমরা যে বাকি যে ভ্যারাইটিসগুলো আছে, হাইব্রিড ভ্যারাইটিসগুলো আছে, সেগুলো নিয়ে আলোচনা করব এবং বাকি বিষয়টি আলোচনা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়।